প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইয়স্য নাহংকৃত ভাবো বুদ্ধির্যস্য ন লিপ্যতে হত্বাপি স ইমান লোকান ন হন্তি ন নিবোধ্যতে। যার মধ্যে আমি কর্তা এই অহংভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, সেই ব্যক্তি এই সমস্ত লোককে হত্যা করলেও প্রকৃতপক্ষে হত্যা করে না এবং সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না। যস্য মানে যার, ন অহংকৃত ভাব মানে আমি কর্তা এই অহংকার জনিত ভাব নেই, বুদ্ধিহি অর্থাৎ চিত্তবৃত্তি বা বিবেক শক্তি, যস্য ন লিপ্যতে মানে যা কর্মফলে আসক্ত হয়ে কলুষিত হয় না, হত্যা আপি অর্থাৎ হত্যা করলেও বা সংহার করলেও, সহ মানে সেই ব্যক্তি, ইমান লোকান অর্থাৎ এই সকল প্রাণী বা জগৎবাসী, ন হন্তি অর্থাৎ প্রকৃত অর্থে হত্যা করে না, ন নিবোধ্যতে অর্থাৎ কর্মবন্ধনে আবদ্ধ হয় না। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম ও কর্তার গভীর তত্ত্ব প্রকাশ করছেন। এখানে বাহ্য আচরণের বিচার নয়, অন্তর্গত চিত্তাবস্থাই মুখ্য। অহংকারী কর্মবন্ধনের মূল কারণ। আমি কর্তা এই ভাব জন্মালে ব্যক্তি কর্মের ফলের অধিকারী হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি নিজেকে নিমিত্ত মাত্র জ্ঞান করে এবং পরমেশ্বরকে পরম কর্তা রূপে উপলব্ধি করে, তার মধ্যে অহংভাব থাকে না। না অহংকৃত ভাব অর্থাৎ কর্তার অন্তরে অহংকারের অনুপস্থিতি। এই অবস্থায় ব্যক্তি জানে যে প্রাকৃত গুণই সমস্ত কর্ম সম্পাদন করে। আত্মা স্বয়ং অক্রিয় এবং সাক্ষী। যখন এই জ্ঞান দৃঢ় হয়, তখন ব্যক্তি কর্ম করেও অন্তরে নির্বিকার থাকে। বুদ্ধির যস্য ন লিপ্যতে এটি নির্দেশ করে চিত্তের পবিত্রতা। কর্মফলের সঙ্গে আসক্তি জন্মালে বুদ্ধি কলুষিত হয়, কিন্তু যার বুদ্ধি সমত্বে প্রতিষ্ঠিত, সে সাফল্য বা ব্যর্থতায় প্রভাবিত হয় না, তার কর্ম ঈশ্বর অর্পিত। হত্বাপি স ইমান লোকান, এই বাক্যাংশটি প্রসঙ্গত যুদ্ধক্ষেত্রের শিক্ষা। অর্জুন কৌরবদের বধ করতে সংকোচ বোধ করছিলেন। ভগবান বোঝালেন, ধর্মযুদ্ধে কর্তব্য পালন করলে এবং অহংকার শূন্য অবস্থায় কর্ম করলে পাপ বন্ধন জন্মায় না। এখানে হত্যা শব্দটি ধর্ম রক্ষার্থ কর্তব্য কর্ম নির্দেশ করে। ন হন্তি ন নিবোধ্যতে এর অর্থ কর্মফলে সে আবদ্ধ হয় না, কারণ তার অন্তরে দোষী কর্তার ভাব নেই। সে জানে ঈশ্বরের ইচ্ছায় এবং ধর্ম রক্ষার নিমিত্ত কর্ম সম্পন্ন হচ্ছে। এই জ্ঞান কর্মকে বন্ধন মুক্ত করে। এই শ্লোক কর্মযোগের চূড়ান্ত তত্ত্ব প্রকাশ করে। বাহ্যত কঠিন কর্ম যদি অহংকার ও আসক্তি শূন্যভাবে সম্পাদিত হয়, তবে তা আত্মাকে কলুষিত করে না। কিন্তু একই কর্ম যদি অহংকারে বা স্বার্থবশে করা হয়, তবে তা বন্ধনের কারণ হয়। অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম, জ্ঞান ও কর্তার প্রকৃতি বিশ্লেষণ করছেন। অর্জুনের যুদ্ধ সংকট দূর করতে তিনি বোঝাচ্ছেন যে আত্মা অক্ষয় এবং অক্রিয়। প্রকৃত জ্ঞানী ব্যক্তি জানেন যে তিনি পরম কর্তার যন্ত্র মাত্র। এই শ্লোক সেই উপলব্ধির পরিণতি প্রকাশ করে।
যেখানে অহংকার শূন্য কর্মমুক্তির পথ হয়ে ওঠে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় অহংকার ত্যাগ করা অত্যন্ত প্রয়োজন। আমি কর্তা এই ভাব বন্ধনের মূল। নিজেকে নিমিত্ত মাত্র জ্ঞান করলে চিত্ত হালকা হয় এবং কর্ম পবিত্র হয়। কর্মফলে আসক্তি না রাখা দরকার। ফল ঈশ্বরাধীন জেনে কর্তব্য পালন করলে অন্তরে শান্তি প্রতিষ্ঠিত হয়। কঠিন কর্তব্য থেকেও পলায়ন করা উচিত নয় যদি তা ধর্মসম্মত হয়। এই উপদেশ আমাদের নিষ্কাম কর্মযোগে প্রতিষ্ঠিত হতে আহ্বান জানায়। ভগবানের শরণ গ্রহণ করে সমত্ব বুদ্ধি ধারণ করলে কর্ম আর পাপের কারণ হয় না, বরং তা মুক্তির সোপান হয়ে ওঠে। এই উপলব্ধি গীতার গভীরতম সাধনা। জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা বা উদ্দীপক। আবার করণ, কর্ম এবং কর্তা এই তিনটি কর্মের সমষ্টি বা অবলম্বন। জ্ঞানম অর্থাৎ জানা বা উপলব্ধির শক্তি, জ্ঞেয়ম মানে যা জানা উচিত, পরিজ্ঞাতা মানে যে জানে, ত্রিবিধা মানে তিন প্রকার, কর্মচোদনা অর্থাৎ কর্মে প্রেরণা বা উদ্দীপক কারণ, করণম অর্থাৎ ইন্দ্রিয় আদি উপকরণ, কর্ম মানে কার্য বা সম্পাদ্য কাজ, কর্তা অর্থাৎ কার্য সম্পাদক ব্যক্তি, ইতি মানে এই রূপ, ত্রিবিধ মানে তিন প্রকার, কর্ম সংগ্রহ মানে কর্মের সমষ্টি বা অবলম্বন সমূহ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মতত্ত্বের মৌলিক গঠন ব্যাখ্যা করছেন। এখানে কর্মের দুই স্তর প্রকাশিত হয়েছে: অন্তর্গত প্রেরণা ও বাহ্য অবলম্বন। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের অন্তর্নিহিত চালিকা শক্তি। মানুষ কোনো কর্মে প্রবৃত্ত হয় তখনই যখন সে কিছু জানে, জানবার বিষয় উপলব্ধি করে এবং নিজেকে জানবার অধিকারী মনে করে। জ্ঞান হলো উপলব্ধির আলো। এটি চিত্তে বিষয়ের ধারণা সৃষ্টি করে। আর জ্ঞেয় হলো সেই বিষয় যা উপলব্ধির লক্ষ্য। আর পরিজ্ঞাতা হলো সেই সচেতন সত্তা যে জানে ও বিচার করে। এই তিনের সমন্বয়ে কর্মের সূচনা হয়। জ্ঞান না থাকলে কর্মের দিশা থাকে না, জ্ঞেয় না থাকলে লক্ষ্য নির্ধারিত হয় না, আর পরিজ্ঞাতা না থাকলে উপলব্ধির অভিজ্ঞতা হয় না। পরবর্তী অংশে করণ, কর্ম ও কর্তার আলোচনা এসেছে। করণ অর্থাৎ ইন্দ্রিয় ও দেহ, যার দ্বারা কার্য সম্পন্ন হয়। কর্ম হলো সেই কার্য নিজেই। কর্তা হলো সেই ব্যক্তি যে করণকে অবলম্বন করে কর্ম সম্পাদন করে। এই তিনটি মিলেই কর্মের বহিরঙ্গ কাঠামো গঠিত হয়। এই শ্লোক কর্মের বিশ্লেষণে গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। কর্ম কেবল বাহ্য ক্রিয়া নয়, তার পূর্বে থাকে জ্ঞান প্রক্রিয়া। চিত্তে ধারণা জন্মায়, লক্ষ্য স্থির হয়, তারপর ইন্দ্রিয় ও দেহের মাধ্যমে তা বাস্তবায়িত হয়। এই প্রক্রিয়ায় গুণত্রয়ের প্রভাব কাজ করে। যদি জ্ঞান শুদ্ধ হয়, কর্তা অহংকার শূন্য হয় এবং করণ সৎপথে ব্যবহৃত হয়, তবে কর্ম সাত্ত্বিক হয়। এখানে আরেকটি গভীর ইঙ্গিত রয়েছে।
আত্মা প্রকৃতপক্ষে সাক্ষী মাত্র, কিন্তু জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতার ভেদ সৃষ্টি হয় মায়ার প্রভাবে। এই ভেদ থেকেই কর্মপ্রবাহ শুরু হয়। যখন ব্যক্তি আত্মতত্ত্ব উপলব্ধি করে, তখন সে জানে যে প্রকৃত কর্তা পরমেশ্বর এবং সে নিমিত্ত মাত্র। তখন কর্মবন্ধন ক্ষীণ হয়। অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম ও কর্তার বিশ্লেষণ করতে গিয়ে কর্মের উপাদান সমূহ ব্যাখ্যা করছেন। অর্জুনের সংশয় দূর করতে তিনি বোঝাচ্ছেন যে কর্মের গঠন ও প্রেরণা বুঝলে কর্মের বন্ধন থেকেও মুক্তি লাভ সম্ভব। এই শ্লোক সেই বিশ্লেষণের প্রারম্ভিক ভিত্তি, যেখানে কর্মের অন্তর ও বহিরঙ্গ উভয় দিক স্পষ্ট করা হয়েছে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে কর্মের পূর্বে জ্ঞান শুদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজন। ভুল জ্ঞান বা বিকৃত লক্ষ্য কর্মকে অনর্থের দিকে নিয়ে যায়। তাই শাস্ত্রসম্মত জ্ঞান অর্জন করা দরকার। কর্ম সম্পাদনে ইন্দ্রিয় ও দেহকে সূচি এবং সংযত রাখা প্রয়োজন। কর্তা যদি অহংকার শূন্য থাকে, তবে কর্ম পবিত্র হয়। নিজের অবস্থান বুঝে কর্ম করলে বন্ধন কমে যায়। এই উপদেশ আমাদের কর্মতত্ত্বের গভীরে প্রবেশ করায়। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতার সমন্বয় উপলব্ধি করে এবং কর্ম ও কর্তার সঠিক প্রয়োগ করলে জীবন ধর্মময় হয়। ভগবানের শরণ গ্রহণ করে এই তত্ত্ব উপলব্ধি করলে কর্ম আর বন্ধনের কারণ হয় না, বরং তা আত্ম উন্নতির সোপান হয়ে ওঠে। এই উপলব্ধি গীতার সাধনার মর্ম। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।